কি দাদা, কি ভাইরা, লাগবে একটা দুর্দান্ত ফ্ল্যাগশিপ স্মার্টফোন কার্ভড অ্যামোলেড দিয়ে, 200 মেগাপিক্সেল ক্যামেরা দিয়ে এবং দুর্ধর্ষ ব্যাটারি এবং পারফরমেন্সও দুর্ধর্ষ। হ্যাঁ, আজকে টেক আপডেটে আপনাদের সকলের সঙ্গে অনেক কিছুই এরকম স্মার্টফোনের ব্যাপারে শেয়ার করব। আর এই পুরো ভিডিওতে কিন্তু আমি রয়েছি আপনাদের সাথে, আপনাদের প্রিয় সুমন ভাই, সুমন দাদা। আপনারা আছেন তো? চলুন একটা লাইক দিয়ে স্টার্ট করি। আচ্ছা, যে স্মার্টফোনটার কথা বলছিলাম, একটা কার্ভড অ্যামোলেড, একটা ভালো পারফরমেন্স, কি বলবো না, তার আগে একটু স্যামসাংকে দিয়ে বলে দিই। স্যামসাং তাদের এম সিরিজের কিন্তু দুর্ধর্ষ স্মার্টফোন আছে, আপনারা প্রত্যেকেই জানেন, M54। তবে আজকে M54 সম্পর্কে বলছি না। M54 এর আগে স্যামসাং কিন্তু F54 লঞ্চ করতে চলেছে এবং এটা এই মাসে লঞ্চ হবে। হ্যাঁ দাদা, হ্যাঁ ভাই, এই মাসেই লঞ্চ হচ্ছে এবং এর দাম 30,000-এর অনেক নিচে থাকবে। এবং এই স্মার্টফোনটার যে ডিটেলস ওটাও চলে এসছে, ফার্স্ট লুকও চলে এসছে। হ্যাঁ, এই স্মার্টফোনটা আমরা ফ্লিপকার্টে পাবো। যদি স্পেসিফিকেশন বলি, স্পেসিফিকেশন ওয়াইজ এই স্মার্টফোনটিতে আমরা 6.7 ইঞ্চেসের একটা ফুল HD প্লাস সুপার অ্যামোলেড ডিসপ্লে পাবো উইথ 120 হার্টসের রিফ্রেশ রেট। এক্সাইনস 1380 থাকছে এবং 128 GB 256 GB অনবোর্ড স্টোরেজও থাকবে। অ্যান্ড্রয়েড 13, UI 5.1 পাবো আমরা। 108 মেগাপিক্সেলের ক্যামেরা, 8 মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড এবং 2 মেগাপিক্সেলের আমরা একটা ম্যাক্রো লেন্সও পাবো। সামনে কিন্তু থাকছে 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা অ্যান্ড আশা করা যাচ্ছে ডুয়াল স্পিকার বোধহয় স্যামসাং ডলবির সাথে এখানে প্রোভাইড করতে পারে। ওয়েল, এক্সাইনস 1380 দিয়ে যেমন আমরা হ্যাঁ আমাদের A54 পেয়েছিলাম, ওই রকমই কিছুটা আমাদেরকে দিতে চলেছে স্যামসাং F54। ভালো কম দামে লঞ্চ হচ্ছে দাদা, আমরা ওয়েট করি এই স্মার্টফোনটার জন্য। আচ্ছা, আরেকটা স্মার্টফোন সম্পর্কে আপনাদের বলবো। আপনারা কিন্তু খুব ভালোবাসা দিয়েছিলেন ওই স্মার্টফোনটাকে, নাম হলো নাথিং ফোন 1। হ্যাঁ, নাথিং ফোন 2, তার প্রাইস কিন্তু লিক হয়ে গেছে, তবে এর লঞ্চ কিন্তু একটু দেরি আছে দাদা। অ্যাকচুয়ালি এই নাথিং ফোন 2 এবছরের শেষ নাগাদ লঞ্চ হবে। আবার অনেক লিকস্টার কিন্তু বলছে যে না, এটা 2-1 মাসের মধ্যেই লঞ্চ হতে পারে। ওয়েল, আমরা তো ওয়েট করবোই। তবে নাথিং ফোন 2-র যে প্রাইসটা লিক হয়েছে ওটা আন্ডার 40,000। আমার মনে হয় কি করে সম্ভব বলুন তো? নাথিং ফোন 1 নিয়ার অ্যাবাউট 35,000-এ লঞ্চ হয়েছিল, আর যেখানে এখানে নাথিং ফোন 2-এ আমরা 8+ Gen 1 পাবো, ক্যামেরা 64 মোটামুটি পাবো, একটা আলট্রা ওয়াইড, আরও একটি লেন্স পাবো, সঙ্গে বড় ব্যাটারি, নিয়ার অ্যাবাউট 5000 mAh ব্যাটারি দেওয়া হবে, আরও ফাস্ট চার্জিং দেওয়া হবে। তাহলে এত কিছু দিয়ে 8+ Gen 1 দিয়ে কি সম্ভব 40,000-এর নিচে এই স্মার্টফোনটাকে লঞ্চ করা? ওয়েল, যদি কম্পিটিশন দেখি তাহলে যদি নাথিং চাই যে আমরা আরেকটু এক্সট্রা দেব এবং কম দামে দেব কম্পিট করার জন্য অন্যান্য ব্র্যান্ডের সঙ্গে, দেন করতেই পারে। তো নাথিং ফোন 2 আন্ডার 40,000-এ আসছে 2-1 মাসের মধ্যে। ওয়েল, এবার কিন্তু আপনারা ধৈর্য হারাচ্ছেন, তাই না? সেই কার্ভড অ্যামোলেডের জন্য, সেই 120 হার্টস রিফ্রেশ রেটের জন্য, সেই দারুণ প্রসেসরের জন্য। হ্যাঁ, রিয়েলমি 11 Pro Plus লঞ্চ করছে, তার ফার্স্ট লুক চলে এসছে এবং এটা IMEI ডেটাবেসে দেখা গেছে। আর আপনারা প্রত্যেকেই জানেন, আপনারা জ্ঞানী যে IMEI ডেটাবেস গুগল প্লে কনসোলে আসা মানে কিন্তু ফোন লঞ্চ হচ্ছে খুব তাড়াতাড়ি। এবং এই স্মার্টফোনটায় দেখা গেছে যে এই স্মার্টফোনটাকে যদি আমরা ভালো করে দেখি তো ক্যামেরা থাকছে এখানে 200 মেগাপিক্সেলের। রিয়েলমি এখানে 200 মেগাপিক্সেল দিচ্ছে। ওয়েল, একটা আপগ্রেড পাচ্ছে রিয়েলমি 10 Pro Plus থেকে। আবার এই স্মার্টফোনটাই যদি প্রসেসর দেখি, না, প্রসেসরে কিন্তু তা করছে না। প্রসেসর সেই সেমই দিচ্ছে তারা, ডাইমেনসিটি 1080, যেটা আমরা রিয়েলমি 10 Pro Plus-এ পেয়েছিলাম। এবং একই সাথে এই স্মার্টফোনটাতে আমরা 120 হার্টসের কার্ভড অ্যামোলেড পেয়ে যাচ্ছি, ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, ডুয়াল স্পিকার পাচ্ছি এবং ক্যামেরাতে আপগ্রেড 200 মেগাপিক্সেল। তো এত কিছু দিয়ে 4500 mAh ব্যাটারি এবং বোধহয় 80 ওয়াট বা 100 ওয়াটের ফাস্ট চার্জারও তারা প্রোভাইড করছে। তো এত কিছু দিয়ে তারা আনছে আমাদের মন মাতানো রিয়েলমি 11 Pro Plus। দাম বলা হচ্ছে 30,000-এর নিচে কিন্তু রিয়েলমি এটাকে লঞ্চ করবে উইথ অ্যান্ড্রয়েড 13 এবং রিয়েলমি UI। ওয়েল, ওয়েট করি তাহলে আমরা। আমাদের নেক্সট যেটা বলবো সেটা পোকোকে নিয়ে। পোকোর খবর দিতে ভালো লাগে না, যা দিতে হয়। পোকো F5 Pro কিন্তু লঞ্চ হচ্ছে না, অ্যাটলিস্ট ইন্ডিয়াতে তো লঞ্চ হচ্ছে না।
আমাদের ওপার বাংলায় কি খবর এটা আপনাদের দায়িত্ব, আপনারা কিন্তু সুমন ভাইকে জানাবেন। তো পোকো F5 Proর বদলে পোকো F5 আসছে এবং প্রত্যেকেই জানেন এটা কিন্তু একটা রিব্র্যান্ডেড স্মার্টফোন। তো এই স্মার্টফোনটার মডেলও চলে এসছে এবং একই সাথে এই স্মার্টফোনের যে স্পেসিফিকেশন সেটাও চলে এসছে। তো এই স্মার্টফোনে আমরা সুপার অ্যামোলেড ডিসপ্লে পাচ্ছি এবং প্রায় 6.6 ইঞ্চেসের একটা ডিসপ্লে, স্ন্যাপড্রাগনের 7+ Gen 2 এই চিপসেটটা থাকবে এবং এই স্মার্টফোনে 64 মেগাপিক্সেল উইথ OIS, 8 মেগাপিক্সেল 16 মেগাপিক্সেলের সেলফি, 5000 mAh ব্যাটারি, 67 ওয়াটের ফাস্ট চার্জার, অ্যান্ড্রয়েড 13 এত কিছু দিয়ে তারা কিন্তু আনতে চলেছে তাদের দুর্ধর্ষ স্মার্টফোন পোকো F5। আই হোপ পোকো এবার বাক্সকে সরিয়ে, বাঘ ভাল্লুককে সরিয়ে একটা ভালো ক্লিন আমাদের প্রোভাইড করবে স্মার্টফোন। আন্ডার 25,000 বলা হচ্ছে, তবে আমার মনে হয় 30,000-এর নিচে কিন্তু তারা এটা লঞ্চ করতে চলেছে। আমরা কথা বলবো একটা হোয়াটসঅ্যাপের নতুন আপডেট নিয়ে। কিন্তু হোয়াটসঅ্যাপ একটা দারুণ আপডেট দিতে চলেছে এবং হোয়াটসঅ্যাপের এই নিয়ে আসছে যে নিউ ফিচারটা সেটা হলো নিউ কম্পেনিয়ন মোড, যেটা কিনা অ্যান্ড্রয়েড বেটা ইউজার্সদের জন্য দেওয়া হয়েছে এবং একই সঙ্গে মাল্টিপল 4টে ডিভাইসকে আমরা ইউজ করতে পারবো। ওয়েল, আগামী দিনে আরও আপডেট এলে আপনাদের সঙ্গে তো শেয়ার করার জন্য রয়েছে। লাইক করেছেন ভাই, আর আমাদের চ্যানেলে যদি প্রথম আসেন আপনাকে অভ্যর্থনা জানাই, আপনারা হন না আমাদের সদস্য। আমাদের নেক্সট আপডেট আবার একটা স্যামসাংয়ের স্মার্টফোন দিয়ে। অ্যামাজনে যান, অ্যামাজনে এর চলে এসছে টিজার এবং স্যামসাং গ্যালাক্সি M14 5G এটা 17 এপ্রিল লঞ্চ হচ্ছে, যেখানে আমরা এই স্মার্টফোনটাই পেয়ে যাব একটা 50 মেগাপিক্সেলের ট্রিপল ক্যামেরা, সঙ্গে থাকবে 6000 mAh ব্যাটারি, Exynos 1330 অ্যাজ এ চিপসেট এবং 5Gর 13টা ব্র্যান্ড থাকবে, 13 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা এবং আমরা যদি ডিসপ্লেটাকে ভালো করে দেখি তাহলে কিন্তু সেখানে একটা ভি শেপ নচ থাকছে, 3টে ক্যামেরা, IPS ডিসপ্লে। ওয়েল, এই স্মার্টফোনটা নিয়ার অ্যাবাউট আমার মনে হয় 15,000-এর নিচে স্যামসাং এটাকে লঞ্চ করতে চলেছে, একটা বাজেট সেন্ট্রিক স্মার্টফোন আর কি। আমরা অনেকেই কিন্তু বিব্রত হই, অনেক সময় প্রবলেম আমরা ফেস করি যে এত স্প্যাম কল আসে, এত ফ্রড কল আসে, সেখান থেকে বাঁচার জন্য গুগল আমাদের একটা ভরসা দিয়েছে। হ্যাঁ, গুগলের পক্ষ থেকে একটা আপডেট দেওয়া হয়েছে, গুগল ওয়ার্ক করছে এমন একটা পথ বা তারা বেছে নিয়েছে AI টেকনোলজিকে, যার মাধ্যমে তারা স্প্যাম কলগুলোকে ডিটেক্ট করবে আর সেগুলোকে উড়িয়ে দেবে। তো আমরা অনেকটাই বাঁচোয়া হতে পারি এই রকম আপডেটের মাধ্যমে, স্প্যাম কল থেকে দূরে থাকতে পারি। তো বন্ধুরা, আপাতত এটুকুনি ছিল আপনাদের সঙ্গে শেয়ার করার মতন। আগামী দিনে আরও নতুন নতুন ভিডিও নিয়ে, আরও নতুন এক্সাইটিং টপিক নিয়ে, যেটা আর কেউ দিচ্ছে না, এরকম টপিক নিয়ে আপনাদের সামনে আসবো। আশা করি আপনাদের ভালোবাসা থেকে একটুও বঞ্চিত হব না। চলুন আরেকটা নতুন ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। বাই।